বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ আজ হচ্ছে শনিবার। হ্যাঁ, আজ শনিবার। আজ কিন্তু মনসা পূজা। আর আজ এসেছি, কালকে এসেছি আমরা তেলিপাড়াতে, মানে আমার দিদি ভাইয়ের আর কি বাপের বাড়িতে। তো এখানে পুজো হয়, মনসা পুজো। তো দেখো, সকাল সকাল স্নান করেও নিয়েছি। এখন দিদিভাইয়ের সাথে হাতে হাতে কাজগুলো করব ঠাকুর ঘরের আর কি। আর এদিকে মেয়ে সব বন্ধু বান্ধব পেয়েছে, সবার সঙ্গে খেলছে, টিভি দেখছে। তো চলো, আজকের দিনটা আশা করি খুব ভালো কাটবে। আর সকলে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে, প্লিজ একটু পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে, তারা প্লিজ একটু ফলো করে দেবে। তো চলো, আজকের দিনটা শুরু করি। আমি আর দিদিভাই মিলে এইদিকে ঠাকুরের পুজোর আর কি কাজগুলো করতে বসেছি। এদিকে ফল টল সব কিছু বানিয়ে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে। এদিকে সব কিছু হয়ে গেছে, তারপরে এক এক করে ঠাকুর ঘরে রেখে এসেছি। আর এখন দিদিভাই হচ্ছে ওগুলোকে গুছোচ্ছে, দিদিভাই মাসি ওই সব কিছুকে গুছাচ্ছে, কারণ একটু পরেই চলে আসবে কিন্তু ঠাকুরমশাই। তার আগে তো সব কিছু রেডি করতে হবে। আর ওইদিকে ভোগ রান্নাও হচ্ছিল। ভোগ রান্না করছিল হচ্ছে রুবাই, মানে আমার দিদি ভাইয়ের বউ আর কি। ও করছিল ভোগ রান্নাগুলো। এইদিকে দেখো ঠাকুরমশাইও কিন্তু চলে এসেছে। আর এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না হবে সেটারই, কারণ খিচুড়ি রান্না করার আগে তো সেখানে ধান দুব্বো দিতে হবে, তো ওটাই করা হচ্ছিল। আর এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে। আজ এত গরম ছিল, কি বলবো, মানে গরমে মানে থাকা যাচ্ছিল না। যেমন রোদ সেই রকম গরম, খুব গরম পড়েছিল। আর ওইদিকে তো আমার মেয়ে সেই সবাইকে পেয়েছে না, খুব খেলছে। যে খেলুক সবসময়, তো আর বাড়িতে এরকম খেলাধুলা হয় না, সবাইকে পেলে পরে এরকম একটু কিন্তু মজাই হয়, তাই না? তো ওইদিকে ও খেলছে। তারপর পুজোর পরে এইদিকে দেখো সবাই বসেছে খেতে। আমার মেয়েও বসে গেছে। বললাম যে তোকে খাইয়ে দিই, ও মিমি বলছিল যে হিয়া আয় খাইয়ে দিই, ও খাবে না, ও সবার সাথে বসে একা একা খাবে। তারপর সন্ধ্যার সময় সবাই এসেছে, প্রসাদ খাওয়া হচ্ছিল। খিচুড়ি, লাবড়া, পাঁপড় ভাজা, তারপর হচ্ছে পায়েস, লুচি, খুব টেস্ট হয়েছিল। রাতের বেলা কিন্তু আমিও বেশি দেরি করিনি, কারণ যেহেতু সকাল থেকে মানে একভাবে চলছে, তো আমিও পটাপট করে প্রসাদ খেয়ে কিন্তু শুয়ে পড়েছিলাম রাত্রি 12টার মধ্যে আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।